যারা বলছেন যে গত পরশুদিনের সংবাদ সম্মেলন সফল হয়নি, আউটসোর্সিং নিয়ে ঢাকা প্রেস ক্লাবে রফিকুল ইসলাম ভাই, মুকুল দা এবং আরো যারা সমন্বয়ক আছে তারা যে সংবাদ সম্মেলন করছে এটা সফল হয়নি। তো তাদের কাছে আমার একটা প্রশ্ন, যে আপনারা কি করেছেন? আপনাদের কি অবদান? আপনাদের অবদানটা কি? আপনারা বলেন, আপনারা কি বলছেন? এই যে সারা বাংলাদেশের আউটসোর্সিং কর্মচারীদের নিয়ে যেই বৈষম্য সৃষ্টি হয়েছে, এইটার বিরুদ্ধে আমাদের যেই 8 থেকে 10 জন সমন্বয়ক ভাইয়েরা, রফিকুল ইসলাম ভাই, মুকুল দা, আরো যারা আছে সাথে, তারা বাদে আপনারা যারাই আছি, আমরা যারাই আছি, আপনারা বলছেন যে তারা যে সংবাদ সম্মেলনটা করেছে এটা সফল হয়নি। কিসের সংবাদ সম্মেলন করেছেন? কোন নিউজ চ্যানেল ছিল না তো। তাদের কাছে আমার একটা প্রশ্ন, যে আপনারা কি করেছেন? আপনাদের অবদানটা কি বলুন। কারো মনোবল কখনো ভাঙবেন না, কারো মনোবল কখনো ভাঙার চেষ্টা করবেন না। আজকে সারা বাংলাদেশে আউটসোর্সিং কর্মচারী আছে প্রায় 9 থেকে 10 লক্ষ। এই 9 থেকে 10 লক্ষ মানুষের প্রতিনিধি হিসাবে আমাদের সেই রফিকুল ভাই, মুকুল দা, আরো যারা আছে সমন্বয়ক, তারা কাজ করে যাচ্ছে। তারা একা কাজ করছে। আজকে যদি তারা সফল হয়, এই সুফলটা কিন্তু তারা একা ভোগ করবে না। এই বাংলাদেশের আউটসোর্সিং কর্মচারী যারা আছে সারা বাংলাদেশে 9 থেকে 10 লক্ষ লোক সবাই সুফলটা ভোগ করবে। তো আমি বলতে চাই, আপনারা কেউ সমালোচনা করবেন না, কেউ সাপোর্ট দিতে না পারেন, কিন্তু মনোবল কেউ নষ্ট করবেন না। আপনারা কি করেছেন? একটা ভিডিও কি আপনারা শেয়ার দিয়েছেন? যে ভাইরা সংবাদ সম্মেলন করেছে, মানলাম, সেখানে যদি আপনাদের মতে ভাষ্যমত হয় যে তারা ব্যর্থ হয়েছে, সফল হয়নি সংবাদ সম্মেলন, তারপর আপনারা কি করেছেন? তারা যে সংবাদ সম্মেলন করেছে সেখানে কোনো টিভি নিউজ চ্যানেল না থাকলেও এই সংবাদ সম্মেলন সারা বাংলাদেশে একটা বিষয় আপনার চিন্তা করেন একটু মাথা দিয়ে। যদি এই 8 থেকে 10 লক্ষ লোক সবাই শেয়ার দিত, সবাই এটা নিয়ে শেয়ার দিত, আপনার টিভি চ্যানেল কিন্তু লাগে না। আজকে গত 5 তারিখ কিন্তু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পতন হয়। তার আগে যে পদক্ষেপগুলো তিনি নিয়েছেন, সবার আগে কিন্তু এই ফেসবুক তিনি বন্ধ করেছিলেন। কেননা এই ফেসবুকের মাধ্যমে সারা বাংলাদেশের সবাই শেয়ার দিয়েছে, সারা বিশ্ব সেটা দেখেছে। এই ফেসবুকের মাধ্যমেই কিন্তু সবার আগে সবার আগে শেয়ারের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে কিন্তু সবার আগে এটা নিয়ে কথা হয়েছিল। তো আপনারা একটা জিনিস, একটা বিষয় চিন্তা করে দেখুন। আপনারা যদি সবাই, প্রত্যেকে যার যার স্থান থেকে, আপনারা কেউ কথা বলতে ভয় পান, অনেকে আছে কথা বলতে ভয় পায়, এটা নিয়ে প্রতিবাদ জানাতে ভয় পায়, তারা আপনারা যদি একটা শেয়ার দেন, তাদের ভিডিওটা যদি একটা শেয়ার দেন, এটাও কিন্তু একটা প্রতিবাদ। এটাও কিন্তু একটা প্রতিবাদ এই বৈষম্য নিয়ে। একটা ভিডিও শেয়ার দেন, আপনিও যদি শেয়ার দেন, আজকে যদি 10 লক্ষ মানুষ যদি এই ভিডিওগুলো তাদের শেয়ার দিত, কোনো টিভি চ্যানেল লাগতো না, টিভি চ্যানেলের থেকেও বড় কিছু হয়ে যেত। সারা বাংলাদেশের মানুষ কিন্তু এটা দেখতো, তারাও, এবং রাষ্ট্রপক্ষের নজরে কিন্তু এটা আসতো যে না, একটা বিষয় নিয়ে, একটা বৈষম্য নিয়ে আলোচনা হচ্ছে সারা বাংলাদেশে, এটাকে সংস্কার করা দরকার অবশ্যই। তো আমি তাদেরকে বলবো যে প্লিজ আপনারা দয়া করে কেউ, আমাদের যে সমন্বয়ক ভাইরা আছে তাদের মনোবল কিন্তু কেউ ভাঙবেন না। দেখুন রফিকুল ইসলাম ভাই কি বলছে, তিনি এটা নিয়ে কিন্তু পোস্ট দিয়েছে যে এই সংবাদ সম্মেলন যদি ব্যর্থ হয়ে যায় তার সকল দায় তিনি নিচ্ছেন। তিনি কেন নিবেন? তিনি কেন একা দায় নিবেন? তিনি তো একা না, তিনি তো এই 10 লক্ষ লোকের প্রতিনিধি হয়ে তিনি এই সমাবেশ এবং সংবাদ সম্মেলন করছেন। আমরা যারা যেতে পারিনি তারা তো আমরা পারি, একটা তাদের ভিডিওটা একটা শেয়ার দিয়ে, শেয়ারের মাধ্যমে অন্য সবাইকে যারা আছে সবাইকে দেখার সুযোগ দিয়ে। আপনার একটা শেয়ার আজকে যদি 10 লক্ষ লোক শেয়ার দেয়, তাহলে আরো 10 লক্ষ লোক, তাদের প্রত্যেকটা শেয়ার যদি একজন করে ভিউজ হয়, তাহলে আরো 10 লক্ষ লোক কিন্তু বাংলাদেশে দেখতে পারবে, 20 লক্ষ লোক। তাহলে আপনি দেখেন, 20 লক্ষ মানুষ কিন্তু একটা জিনিস যদি দেখে, সেটা নিয়ে অবশ্যই আলোচনা হবে, এবং এই শেয়ারের মাধ্যমে টিভি চ্যানেলগুলো তখন সেখানে নজর দিতে বাধ্য হবে। আজকে যদি তাদের সংবাদ সম্মেলন সফল হয়, ব্যর্থ হয়, তাহলে বলবে এই ব্যর্থতা তার একার নয়, বাংলাদেশের যত আউটসোর্সিং কর্মচারী ভাই বোনেরা আছে, সমস্ত এই 10 লক্ষ কর্মচারী ভাইয়াদের। কেননা তারা এই 10 লক্ষ মানুষের প্রতিনিধি হয়ে তারা কাজ করছে। তো আমি আপনাদেরকে বলবো, জোর গলায় হাত জোর করে দাবি জানাচ্ছি যে কাউকে যদি সাপোর্ট দিতে না পারেন, তাদের মনোবল নষ্ট করবেন না। কারণ একবারে মানুষ কখনোই সফল হয় না। তারা যদি আপনাদের ভাষ্যমতে সফল হয়, সংবাদ সম্মেলন যদি ব্যর্থ হয়, যদি ব্যর্থ হয়ে থাকে, কোনো লাভ না হয়ে থাকে, প্রথমবারে ব্যর্থ হয়ে গেলে পরের বারে, একবার না পারিলে দেখো শতবার। প্রথমবারে ব্যর্থ হয়েছে, তারপরের বারে চেষ্টা করবে, সফল হবে অবশ্যই। কিন্তু তাদেরকে আমার সাপোর্ট দিতে হবে যে ভাই আপনার এই সংবাদ সম্মেলনে আমরা আছি, আপনারা মনোবল শক্ত রাখুন, আপনারা ভেঙে পড়বেন না। তো আপনারা সেখানে কি করেছেন? তো আমি, যারাই বলছেন যে এই সংবাদ সম্মেলন সফল হয়নি, তাদের কাছে আমি জোর গলায় রিকোয়েস্ট করব যে আপনারা কখনো কারো মনোবল ভাঙবেন না। আপনারা প্রত্যেকে আপনার জায়গা থেকে, প্রত্যেকে আপনাদের জায়গা থেকে ভিডিওগুলো শেয়ার দিন। দেখুন
গত এই সংবাদ সম্মেলন আগের দিন আমি একটা ভিডিও দিয়েছি, সবাইকে বলেছি প্লিজ শেয়ার দিন, এবং এই সংবাদ সম্মেলন যে হবে তার মাধ্যমে সেখানে প্রায় 12 থেকে 15,000 লোক সেটাকে দেখেছে। এই 12 থেকে 15,000 লোক যদি শেয়ার দিত তাহলে একটা করে ভিউজ হলে তো আরো 15,000 মানুষ দেখতো। তো আমি আপনাদেরকে বলবো প্লিজ আপনারা কেউ আমাদের সমন্বয়ক ভাইয়ের মনোবল নষ্ট করবেন না, মনোবল ভাঙবেন না, তাদেরকে সাপোর্ট দেন। যদি সাপোর্ট দিতে না পারেন তাহলে কোনো ব্যাড কমেন্টস আপনারা করবেন না। আজকে আমার কমেন্টস বক্সে আমি দেখেছি যে এই সংবাদ সম্মেলন ব্যর্থ। যাদেরকে বলবো আপনি যখন নদীতে যাবেন মাছ ধরতে, জাল যখন ফেলবেন, বোয়াল মাছ, রুই মাছ, কাতল মাছ সব যদি নাও আসে, পুঁটি মাছও তো আসবে। তো আজকে এই 10 লক্ষ লোকের, 10 লক্ষ কর্মচারী ভাই বোনেদের, আউটসোর্সিং ভাই বোনেদের প্রতিনিধি হয়ে যারা কাজ করছেন, তারা আমি মনে করি যদি তাদের চাকরি জাতীয়করণ না হয়, ওই যে আমি বললাম জাল ফেলছেন পুকুরে বোয়াল মাছের জন্য, পুঁটি মাছ হলেও আসবে। তো সেখানে দেখুন রাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় এবং রাষ্ট্রপক্ষের যে নির্ধারিত বেতন, সর্বনিম্ন 5টি ক্যাটাগরির যে বেতন, তার ভিতরে সর্বনিম্ন ক্যাটাগরির বেতন হচ্ছে 17,610 টাকা। এই 17,610 টাকা কি আপনি পাচ্ছেন? আপনার বেতন কি আপনি পাচ্ছেন? আপনি নিজেকে প্রশ্ন করুন, কয়টা প্রতিষ্ঠানে পায়? কেউ পায় না। কোনো প্রতিষ্ঠানে এই সর্বোচ্চ 8 থেকে 10,000 টাকা, এর বেশি না। কিন্তু এখানে কি বৈষম্য নয়? তো আমি ওই যে বললাম যে আপনি বোয়াল মাছ ধরতে যদি জাল ফেলেন, পুঁটি মাছও কিন্তু আসবে। সো আপনি যদি জাতীয়করণের উদ্দেশ্যে এই প্রতিবাদ করা হয়, সেখানে অবশ্যই রাষ্ট্রপক্ষ সেটাকে আপনাকে সংস্কার করে দিবে, এবং ঠিকাদারি প্রতিষ্ঠান আপনার বেতন নিয়ে বৈষম্য করতে পারবে না। তো পুঁটি মাছ যখন জালে আসবে তখন কি ওই যারা জাল ফেলেছে তারা কি একা খাবে? এই রফিকুল ইসলাম ভাই এবং হচ্ছে এই মুকুলদা খাবে? তখন তো আপনারা সবাই, এই রাষ্ট্রের যত কর্মচারী আছে আউটসোর্সিং এ 10 লক্ষ লোক, সবাই কিন্তু এটার সুফল ভোগ করবেন। তো আমি আপনাদের সবাইকে বলবো যে আপনারা কেউ তাদের মনোবল নষ্ট করবেন না, তাদেরকে সাপোর্ট করুন। সাপোর্ট না জন্য দেখুন, আপনারা যদি একটা শেয়ারের মাধ্যমে কিন্তু অনেক মানুষ এটা দেখতে পায়। তারা সবাই যারা এখনো অনেক প্রতিষ্ঠানের আউটসোর্সিং কর্মচারী ভাই আছে, তারা এখনো জানেই না যে এটা নিয়ে একটা প্রতিবাদ হচ্ছে। তো আপনার শেয়ার মাধ্যমে হতে পারে তার কাছে ভিডিওটি পৌঁছে যাবে, এবং সেও ভাবতে পারে যে না, আমাদেরকে নিয়ে একটা মহল কথা বলছে, কিছু একটা হতে পারে, আমরাও একটু এগিয়ে যাই, শেয়ার দেই। তো আমি আপনাদেরকে বলবো কেউ মনোবল নষ্ট করার চেষ্টা করবেন না। এই ভিডিওটি আপনারা, আমার ভিডিওটি যারাই এটা নিয়ে এই আউটসোর্সিং নিয়ে কথা বলছে, সেদিন যারাই সংবাদ সম্মেলন করেছে, এই আউটসোর্সিং বিষয়ে যত ভিডিও আসে, যত পোস্ট আসে, সবাই প্লিজ শেয়ার করে দিন, হোয়াটসঅ্যাপে শেয়ার করে দিন সবার মাঝে, এবং 10 লক্ষ মানুষের মাঝে শেয়ার করে দিন, যাতে সবাই দেখতে পায় এবং সবাই প্রত্যেকে যার যার স্থান থেকে প্রতিবাদ করে তুলতে পারে। আমি রফিকুল ইসলাম ভাইকে বলবো যদি আমার ভিডিওটি উনি দেখে থাকে, তাহলে সেদিন কি হয়েছিল, সংবাদ সম্মেলনটা কেন ব্যর্থ হয়েছিল, যদি আপনাদের ভাষ্যমতে সেটা কাউন্টারে একটা ভিডিও দিতে প্লিজ ভাই আপনি আমাদেরকে জানান। দেখুন সংবাদ সম্মেলন টিভি চ্যানেলগুলো কিন্তু শুধু শুধু নিউজ করতে চায় না, তাদেরকে কিছু কিন্তু টাকাও দিতে হয় তাদের, যে তা না হলে তারা কিন্তু নিউজ করতে চায় না। সো এই টাকাগুলা কে দিবে? এই এখানে তো ফান্ডের প্রয়োজন আছে, এই ফান্ডগুলা কে করবে? সেদিন রফিকুল ইসলাম ভাই তিনি কিন্তু অনেক অসুস্থ ছিল, অসুস্থতার ভিতরেও তিনি এই সংবাদ সম্মেলন করেছেন। সেখানে আপনার কোনো অধিকার নেই যে তাকে বলা যে এই সংবাদ সম্মেলন ব্যর্থ হয়েছে। আপনি কি করেছেন এই সংবাদ সম্মেলন সফল হওয়ার জন্য? একটা শেয়ার কি আপনি দিয়েছিলেন? আপনার একটা শেয়ারের মাধ্যমে কিন্তু আরেকজনের কাছে পৌঁছায়, সেও কিন্তু একটা শেয়ারের মাধ্যমে আরেকজনের কাছে পৌঁছায়। তো আমি আপনাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করবো, আপনারা কেউ এই সমন্বয়ক ভাইদের মনোবল নষ্ট করবেন না, তাদেরকে সাপোর্ট করুন, তাদের পাশে থাকুন। সবাই বলছে যে ইউটিউবে কেন দেওয়া হলো না, তো আমি বলবো আমার একটা ইউটিউব চ্যানেল আছে, এই যে ক্র্যাপ বিডি, ইউটিউবে এগুলো যাবে, আপনারা প্লিজ এখানেও সাবস্ক্রাইব দিতে পারেন এবং পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিতে পারেন, যাতে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে যায়, আপনারা দেখতে পারেন। এবং আমার এই ভিডিও, আজকের ভিডিও 1000 শেয়ার চাই আপনাদের কাছে, আমি রিকোয়েস্ট আজকে দেখবো 1000 শেয়ার চাই। এবং আমার এই ভিডিওটি যদি রফিকুল ইসলাম ভাই দেখে থাকেন, তাহলে ভাইকে বলবো প্লিজ একটি ভিডিও আপনি দেন, এই ভিডিওর কাউন্টারে একটি ভিডিও আপনি দেন, আমরা সবাই আপনাদের সাথে আছি। আর অনেকে আমাকে রিকোয়েস্ট করেছেন যে ব্যাংক সেক্টর নিয়ে ভাই কিছু বলেন, অগ্রণী ব্যাংকের কিছু ভাইয়েরা আছে, তারপর হচ্ছে এলজিডির কিছু ভাইয়েরা আছে, সমাজসেবার কিছু ভাইয়েরা আছে, তারা আমাকে পিছনের ভিডিওতে কমেন্টস করেছেন। তো আমি বলবো যে তাদের স্যালারি নিয়ে বৈষম্য হচ্ছে, তারা স্যালারি পাচ্ছে না। তো আমি বলবো আপনাদের নিয়েও আমি একটা ভিডিও দিব, সবাই আপনাদের কে কোন ব্যাংকে আছেন, কত টাকা স্যালারি আপনারা পাচ্ছেন, সেটা নিয়ে আমাকে ডকুমেন্টস গুলা প্লিজ আমাকে দেন, তাহলে আমি আপনাদেরকে নিয়ে একটা ভিডিও দিব ইনশাআল্লাহ। আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 01686910761, কিংবা আমাকে আমার ফেসবুক পেজেও নক করতে পারেন, ফেসবুক আইডিতে নক করতে পারেন। এছাড়াও আমাকে ইমেল করতে পারেন smmehdihasan.11@gmail.com। তো
তো প্লিজ সবাই এই ভিডিওটি শেয়ার করে দিন, যাতে আমাদের সকল সেক্টরের আউটসোর্সিং ভাইয়ারা দেখতে পারে। বিদায় নিচ্ছি এখানেই, ধন্যবাদ।